রাজনীতির মূল টার্গেট ছিল শেখ হাসিনা স্বৈরাচারকে হটানো। আমরা বিএনপি, ছাত্ররা, জামাত, চরমোনাই সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে আমরা স্বৈরাচার সরকারকে হটিয়েছি এবং আমরা সবাই বিশ্বাস করি আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা স্বৈরাচারকে হটায়ে এদেশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এটা হলো আমার অঙ্গীকার। আমি এই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং আমি নিজেও এটা শিকার। আমি তো একজন বিবাহিত মানুষ। আমরা এই স্বৈরাচার আমলে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতাম, কিন্তু খুবই ভয় পেতাম। যখন আমি সাফারি পার্কে গেছি একদিন আমার ফ্যামিলি নিয়ে, তখন ভাবলাম যে সন্ধ্যার আগে আমার এর থেকে বের হইতে হবে, নাহলে আবার কোন ঝামেলায় পড়ি। বেশিরভাগই নারীরা সব জায়গায় সাইবার বুলিং এবং বিভিন্ন রাজনীতিক ধারায় বেশিরভাগই শিকার, এটা আমি বিশ্বাস করি। কারণ প্রত্যেক জায়গায় যারা এই কাজগুলো করে, নারীদেরকে যে ফোন দিয়ে ডিস্টার্ব করে এবং তাদেরকে যে পর্ন ছবি পাঠায় এবং তাদেরকে যে ফোন দিয়ে ডিস্টার্ব করে এবং খারাপ ছবি পাঠায়, মেসেজ দেয়, টেক্সট করে, এগুলো কিন্তু পুলিশ, প্রশাসন, থানায় অভিযোগ যায়। কিন্তু অভিযোগ গেলে প্রথম ফোন করে ওই যে যারা এলাকার দায়িত্বশীল থাকে তাদেরকে, যে দলেরই হোক না কেন, তখন দেখা যায় কি সবকিছু উপর থেকে ফোন গেলে ওই মামলা কোনোদিন বিচার হয় না। আমি দৃঢ় এবং ব্যক্ত করতেছি আপনাদের সাথে যে ঢাকা ৬-এর আমি একজন মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। ঢাকা ৬-এ আমি যদি আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ কোন নারী নিরাপত্তায় চলাচল করতে পারবে এবং কোন যদি অপরাধ পিছনে যে বিষয়গুলো এবং সবার কথা আমি শুনেছি এই ধরনের হয়, সাথে সাথে সেটা অ্যাকশন আমরা যাবো ইনশাআল্লাহ। নারীরা শুধু এখানেই নয়, শুধু রাজনীতির শিকার নয়, সর্বক্ষেত্রে কর্মক্ষেত্রে নারী শিকার। চিকিৎসা বলেন, শিক্ষা বলেন এবং সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। তা আমরা সর্বক্ষেত্রে ঢাকা ৬-এ যারা আছে আমাদের যে ক্যান্ডিডেট প্রার্থী, সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কাজ করব। আমরা এখন এখানে যেভাবে বসেছি, ইনশাআল্লাহ আবার উদ্যোগে সবাইকে নিয়ে একসাথে বসে চা খাবো এবং ঢাকা দক্ষিণকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, ঢাকা নগরকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, এইভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাবো সবাই ঐক্যবদ্ধভাবে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হলো রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ যে আচরণ। আমরা যে দলই করি না কেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিব, তাকে সহযোগিতা করবো, পাশাপাশি তার সাথে যে পরামর্শ করবো, চা খাবো, এটি আমরা চাই। এটি আমাদের আন্দোলন সংগ্রাম। এখানে যারা মা বোন, আমার চাচা, বৃদ্ধ সবাই আন্দোলন সংগ্রাম একমাত্র রাজপথে করেছিলেন এই একটা কারণই, যে আমরা পিছনে বাসা থেকে বের হতে পারতাম না, কথা বলতে পারতাম না, নিরাপদে চলাফেরা করতে পারতাম না, বাসায় বা আমি রাজনীতি করি, আমি বাইরে বের হলে বাসায় ফিরতে পারবো কিনা, ওই ধরনের বাংলাদেশ আমরা আর চাই না। ওই ধরনের যেই ধরনের রাজনীতি, সহিংসতা রাজনীতি, এই রাজনীতি আমরা চাই না।